বর্তমানে যে রেজিস্ট্রেশন আইন আছে এই আইন অনুযায়ী দলিল রেজিস্ট্রি পদ্ধতি পূর্বের পদ্ধতি সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে এবং নতুন করে পদ্ধতি চালু করা হচ্ছে। বর্তমানে দেশের বিভিন্ন উপজেলায় 17টি রেজিস্ট্রি অফিসে নতুন পদ্ধতিতে দলিল রেজিস্ট্রি পদ্ধতি চলমান রয়েছে। এই সাব রেজিস্ট্রি অফিসগুলোতে এই নতুন পদ্ধতি ইমপ্লিমেন্টেশন বা কার্যক্রম এলাকা মানুষের সন্তুষ্টি, তাদের অপিনিয়ন গ্রহণ ও পর্যালোচনা করে অগ্রগতি দেখার পর পর্যায়ক্রমে সারা দেশে প্রত্যেক জেলায় অবস্থিত সাব রেজিস্ট্রি অফিসে নতুন পদ্ধতিতে দলিল রেজিস্ট্রি কার্যক্রম চালু করবেন। আগে দেখবেন যে ওইসব এলাকায় এটা কিভাবে এফেক্টিভ হচ্ছে এবং সেখানকার মানুষজন বা জনসাধারণ এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করছে, এর উপকারিতাগুলো তাদের কাজে আসছে কিনা, তাদের অধিক সম্মতি এবং মেজরিটি পার্সেন্ট যদি বলে যে এটা হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা নতুন পদ্ধতি চালু হয়ে যাবে। নতুন পদ্ধতি চালু হলে একই দিনে কিন্তু দলিল তৈরি ও নামজারি কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে সাব রেজিস্ট্রি অফিস মূলত আইন মন্ত্রণালয়ের অধীন এখানেই জমির দলিল হয়ে থাকে এবং ভূমি অফিসগুলো ভূমি মন্ত্রণালয়ের অধীন, তাই নামজারি ভূমি অফিসে হয়ে থাকে। কিন্তু এই দুটি মন্ত্রণালয়ের মাঝে আগে আন্তঃসংযোগ বা লিঙ্ক আপ ছিল না, ফলে নামজারি করতে অনেক সময় লাগতো। এখন কিন্তু তা আর লাগবে না, ফলে নামজারি করতে অনেক সময় লাগতো। এখন তা দূরীভূত হয়ে অনলাইন ও আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে। ফলে সাব রেজিস্ট্রি অফিসে জমির দলিল হবার পরপর তা ভূমি অফিসে গিয়ে নামজারি করতে অনেক সময়ও ঝামেলা হতো। দুর্নীতি, জালিয়াতি, প্রতারণা, টাকা ও সময় সবই নষ্ট হতো। একজনের জমি অন্যে বিক্রি করে ফেলতে পারতো, এখন কিন্তু তা আর সম্ভব নয়। এখন এই দুটি মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তঃসংযোগ হওয়াতে জমি বিক্রির সাথে সাথে অটোমেটিক দলিল ও নামজারি হয়ে যাবে। ফলে সাথে সাথে অনলাইনে নিজের নামের নামজারি মালিকানা দেখতে পাবেন। আপনাকে আর দৌড়ঝাঁপ করে নামজারি করিয়ে নিতে হবে না। আর জমি ক্রয় বিক্রয় বা অন্য কোনো দুর্নীতি আর কোনোভাবেই কিন্তু সম্ভব হবে না। আর জমি ক্রয় বিক্রয় বা অন্য কোনো দুর্নীতি আপনাকে স্পর্শই করতে পারবে না, সব অনলাইনে ধরা পড়ে যাবে। জমির দলিল জাল হলে বা জমির অবস্থান প্রকৃতি সবই জানা যাবে অনলাইনে, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তই হোক না কেন আপনি সেখান থেকেই জানতে পারবেন। জনস্বার্থে বিস্তারিতভাবে বলা যায়, এক্ষেত্রে কোনো ব্যক্তি ভুলে বা অবহেলায় বা ভোগান্তির কারণে বা সময় ও অর্থ অপচয় হয়ে যাওয়ার ভয়ে নামজারি করতে পারছে না, এমন সমস্যা কিন্তু আর তখন থাকবে না। মানুষের ভোগান্তির দিন শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, ক্রেতা একদিনেই দৈনিক ও দলিল ও নামজারি দুটোই করতে পারবেন এবং পেয়েও যাবেন। এমতাবস্থায় একই দিনে 3টি দলিল সম্পন্ন হবে। যখন কোনো ব্যক্তি জমি ক্রয় করার জন্য দলিল রেজিস্ট্রি করতে যাবে, ওই সময় তিনি বর্তমানে যেইভাবে দলিল লেখার কাজ করা হয় সেই ঠিক একই পদ্ধতিতে রেজিস্ট্রি করার পূর্বে যাবতীয় কাজকর্ম সম্পন্ন করে নেবেন। দলিল সম্পাদন করার পূর্বে ভালো মতো দেখে নেবেন এবং ক্রস চেক না করে নিলে ভুলের জন্য কিন্তু উক্ত ব্যক্তি দায়ী হবেন। যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর সম্পাদন করার উপযুক্ত বলে মনে হবে, তখন সাব রেজিস্ট্রার মহোদয়ের সামনে উপস্থাপন করবেন। সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রার মহোদয় এটি পাওয়ার পরপর এটির একটি কপি এবং যিনি জমি বিক্রয় করছেন তার সম্পর্কে সাব রেজিস্ট্রার মহোদয় তার যাবতীয় তথ্য উপাত্ত যাচাই বাছাই করবেন, ইচ অ্যান্ড এভরিথিং দেখবেন। এই জন্য উপজেলা সহকারী অফিসের এসিল্যান্ড বরাবর বিক্রেতার ইনফরমেশন তিনি জানতে চাইবেন। এসিল্যান্ড মহোদয় নিশ্চিত হয়ে সঠিকতা যাচাই করে জমির পরিমাণ, দাগ, খতিয়ান, জোত, মৌজা, এক কথায় তফসিল মিলিয়ে দেখবেন। সব ঠিকঠাক থাকলে এসিল্যান্ড মহোদয় একটি সম্মতিসূচক রিপোর্ট সাব রেজিস্ট্রার বরাবর পাঠাবেন। তখন তিনি বলবেন সব ঠিক আছে, আপনি রেজিস্ট্রি করে নিতে পারেন। যখন সাব রেজিস্ট্রার মহোদয় এসিল্যান্ড মহোদয়ের কাছ থেকে এই ধরনের সম্মতিসূচক নির্দেশনা পাবেন, তখন তিনি ওই ব্যক্তির নাম দলিল সম্পন্ন করার কার্যক্রম শুরু করবেন এবং
সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রার মহোদয়ের কাছে একটি আর্কাইভ থাকবে। এখানে যিনি জমি বিক্রি করবে এবং জমি ক্রয় করবে তাদের দুজনের মধ্যে সকল তথ্য উপাত্ত সন্নিবেশিত থাকবে এবং সম্পূর্ণ অনলাইন বেস এই কাজ সম্পন্ন করা হবে এবং দলিল গ্রহীতা ও দাতা উভয়ের তথ্য এখানে সন্নিবেশিত থাকবে। এক্ষেত্রে অনলাইন বেস 3টি দলিল সম্পন্ন করা হবে। একটি ভূমি মালিক পাবে, একটি এসি ল্যান্ড অফিসে থাকবে, আর একটি জেলা রেজিস্ট্রি কার্যালয়ে থাকবে। যিনি জমি ক্রয় করলেন তিনি ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে হাতের মোবাইল ফোনের মাধ্যমে সব তথ্য পাবেন, দেখতে ও জানতে পারবেন। অনেক সময় মূল দলিল হারিয়ে গেলে অনেক ভোগান্তিতে পড়ে যেতে হয়। পূর্বের পদ্ধতিতে ম্যানুয়াল হওয়ায় দখলবাজরা, ভূমিদস্যুরা, ভূমিক্ষেকরা, ভূমি লিপসুরা জাল জালিয়াতি, ছলচাতুরি, প্রতারণা, বিভিন্ন টাইপের অপকর্ম করে অন্যের জমি নিজের দখলে নেয়, নিজের নামে লিখে নিয়ে থাকে। বালাম বইয়ের পাতা ছিঁড়ে ফিরে এই ধরনের অপকর্ম যাতে না করতে পারে এজন্যই অনলাইন বেজ এবং এই নতুন পদ্ধতি প্রবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান সরকার। ফলে আসল মালিকের মালিকানা বিনষ্ট করতে পারবেন না এবং ভুয়া মালিক সেজে অপকর্ম করতে পারবেন না। বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে অনেক দুষ্কর্ম হয়ে যেত, তাই ডিজিটাল পদ্ধতিতে আর অপকর্ম হবে না। ফলে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে সব জেলায় শুরু হবে নতুন দলিল রেজিস্ট্রি পদ্ধতি। বছরে বাংলাদেশের প্রতিটি সাব রেজিস্ট্রি অফিসে এই ডিজিটাল পদ্ধতি চালু করা হবে। সাধারণ মানুষ স্বস্তি পাবে, ভূমি অপরাধ কমে আসবে, ভূমি অপরাধ আর থাকবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।